আসসালামু আলাইকুম। আজকে আমি যেভাবে কচু শাকটি রান্না করব, এটি গরম ভাতের সাথে মাছ মাংসকেও হার মানিয়ে দিবে। প্রথমে শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর এখানে রসুন কুচি অবশ্যই আপনারা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এটাই কিন্তু স্বাদ বাড়ানোর গোপন তথ্য। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচের সংখ্যা বাড়িয়ে ও কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। আমি আমার স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। সয়াবিন তেল আর সামান্য পরিমাণে পানি দিয়ে নিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। এখানে শাক থেকে যে পরিমাণ পানি বের হবে তাতে সিদ্ধ হয়ে যাবে ভালো করে। না লাগিয়ে গ্যাসের মিডিয়াম আঁচে রেখে দেব কিছুক্ষণ। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনে পরিপূর্ণ কচু শাক। ডাল ঘুটনি দিয়ে ভালো করে কচু শাক ঘেটে নিব। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন কচু শাকের এই মজাদার ও সহজ রেসিপিটি। কচু শাকে বাগার দেওয়ার জন্য একটি কড়াইয়ে সামান্য তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কুচি, হাফ চা চামচ ডাল ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না ব্রাউন হয়ে যায় সবগুলো। কচু শাকের মতো বাগার দিয়ে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এভাবেই নাড়তে নাড়তে পানি শুকিয়ে যখন প্যান থেকে উঠে আসতে লাগবে তখনই আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে শাকের কালারটা একটুও নষ্ট হবে না। আর বিশ্বাস করেন এই রেসিপিটা এতটাই মজা হয় যে মাছ মাংস ছাড়াই 2 প্লেট অনায়াসে ভাত খেয়ে ফেলা যায়। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।